যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, নাস্তিকতার সাথে মেলতে মেলতে দেখবেন যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। নাস্তিকদের সঙ্গে মেশতে মেশতে, নাস্তিকদের বই পড়তে পড়তে নাস্তিকতা পর্যায়ে পৌঁছিয়ে গেছে। মহিলা চিন্তা করে যে আমি তাসলিমা নাসরিনের বই পড়লাম, হুমায়ুন আজাদের বই পড়লাম, তাহলে যেখানে বই পড়া দেখলাম সব জায়গা কোরআনের বিরোধিতা। কিসের বিরোধিতা? সব জায়গা কোরআনের বিরোধিতা। এই যে দেখার পরে চিন্তা করলো যে একই আমি মুসলমান হব, যে রকমের মুসলমান হওয়ার দরকার সেই রকমের মুসলমান হব, জোরে কোন মুসলমান, নাইলে নাস্তিক হব, একটা হব। এইটা রিসার্চ করতে করতে চিন্তা করে মানুষের মুখে শুনলাম, নাস্তিকদের বইতে শুনলাম, বই পড়লাম, কিন্তু না, এখন বাস্তবে আমি একটু কোরআনকে রিসার্চ করে দেখি। সুবহানাল্লাহ। ওই মহিলা যখন কোরআনকে রিসার্চ করার জন্য, কোরআন পড়তে পারে না, বাংলা কোরআন কারীম পড়া শুরু করছে। বাংলা কোরআন কারীম পড়তে 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 যখন দেখলেন প্রথমেই আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আয়াতটা পড়ার পরে চিন্তা করে দুনিয়ার বই পুস্তক গুলা লেখার পরে তারা বলে দেয় ভুল ত্রুটি হলে ধরাইয়া দেন, পরবর্তী সময় আমরা সংশোধন করব। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু এটা কেমন কিতাব? আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ দিয়া বলে দিলেন লা রাইবা ফীহি, আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে চিৎকার দিয়া করেছে। মহিলা চিন্তা করতেছে যে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন লা রাইবা ফীহি, কোনো ভুল নাই। কি বলেন, ঠিক না? হেদায়েতের মালিক কে? তিনি আরেকবার চিন্তা করে যে এই কোরআনের আওয়াজটা, কোরআনুল কারীমটা কোথা থেকে আগমন করবে। জিন্দেগি কিরায়া কা ঘর হ্যায়, এক না এক দিন बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, इसमें आज़िम हस्ते अल्लाह आज़ीम, इसमें आज़ीम हस्ते अल्लाह आज़ीम, जाने जाने नजरों में ये आज़मीम। হেদায়েতের মালিক কে? এই আওয়াজে আমার হবে না, জোরে কোন হেদায়েতের মালিক কে? সেই আল্লাহ আছে কি? মহিলা চিন্তা করে আল্লাহ বলেছেন চ্যালেঞ্জ দিয়া লা রাইবা ফীহি, কোনো কি নাই, সন্দেহ নাই, তাহলে আমার চিন্তা করতে হবে এই কোরআনটা কোথা থেকে আসছে। সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করতেছে কোরআনটা কোথা থেকে আসছেন। তখন মহিলা কোরআন রিসার্চ করতে 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 দেখতেছেন ভালো হুয়া কোরআনুল মাজিদ ফি লাওহিল মাহফুজ। চিন্তা করলে যে কোরআনটা কোথা থেকে আসলে, চিন্তা করে লাওহে মাহফুজ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা রিসার্চ করতে করতে আবার চিন্তা করল এই কোরআন কে নাযিল করেছে? কে নাযিল করেছে? জোরে কর, একটু জোরে কর। এই কোরআন কে নাযিল করেছে? কার মাধ্যমে নাযিল করছে? মহিলা রিসার্চ করতে করতে দেখতেছেন কার মাধ্যমে নাযিল করেছে। নাযালা বিহির রূহুল আমিন। মহিলা চিন্তা করে রুহুল আমিন হযরত জিবরীলের মাধ্যমে কোরআনুল কারীম নাযিল করছে। আল্লাহু আকবার। আবার মহিলা চিন্তা করে কার উপর নাযিল করছেন?
চিন্তা করতে করতে পেয়ে গেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাযিল করেছেন। আবার চিন্তা করলেন কুরআনুল কারীম কোন ভাষায় নাযিল করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। বিলিসানিল আরাবিয়্যিন মুবিন। কোরআন কোন ভাষায় নাযিল করছেন? আরবি ভাষায়। কি বলেন ঠিক না ঠিক? জান্নাতের ভাষা আরবি ভাষা, কবরের ভাষা আরবি ভাষা। কোরআনুল কারীম নাযিল করছে কি ভাষা? আরবি ভাষা। মহিলা চিন্তা করে আরবি ভাষায় নাযিল করেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। কিভাবে নাযিল করেছেন? এবার চিন্তা করতে করতে রিসার্চ করতে করতে বের করলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহার ভিতরে ইবাদতে মগ্ন ছিলেন, এমন সময় জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, মুহাম্মদ পড়ো, ইকরা। আল্লাহর নবী বলে, আনা কারি, আমি পড়তে পারি না। কি বলেন ঠিক না ঠিক? আবার বলতেছে, ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী বলে, আমি পড়তে পারি না। আবার বলে, ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবী বলে, আনা উম্মি, আমি মূর্খ, আমি পড়তে পারি না। হযরতে জিবরিল আলাইহিস সালাম দইরা বুকের সঙ্গে একটা চাপ মারছে। চাপ মারার সঙ্গে সঙ্গে তার জবান থেকে বের হয়ে গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে কোন সুবহান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর উঠে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সুকুন ছড়িয়ে গেল। খাদিজারে ডাক দিয়া কয়, খাদিজা, জিবরিল নামে একটা যুবক আমাকে বুকের সঙ্গে লাগাইয়া একটা চাপ মারছে। মারার সঙ্গে সঙ্গে আমার গায়ে জ্বর উঠে গেছে। জাম্বিজুনি, আমাকে কম্বল দিয়া পেঁচাইয়া ধরো, আমি মনে হয় বাঁচবো না। আল্লাহ নবীকে ডাক দিয়ে স্বামী, আপনার কিছু হবে না। আল্লাহু আকবার। ওরাকা ইবনে নওফলের কাছে চলে গেল। ওরাকা ইবনে নওফলের কাছে যাইয়া সব বলল। বলার পরে ওরাকা ইবনে নওফল তার চেহারার দিকে তাকাইয়া বলে, মুহাম্মদ, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। খাদিজারে ডাক দিয়ে, খাদিজা, তোমার স্বামী হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা বাড়িতে যাও, তোমাদের কোনো ভয় নাই, এবং আল্লাহর দরবারে তোমরা শুকরিয়া আদায় করো। মহিলা বলতেছে, আমি সমস্ত জিনিসগুলো রিসার্চ করতেছি। রিসার্চ করতে করতে দেখলাম এই কোরআনের ভাষা সাধারণ কোনো ভাষা না। কি বলেন ঠিক না ঠিক? এই কোরআন দুনিয়ার কেউ নাযিল করতে পারবে না। এই দুনিয়ার কোন মানুষ কোরআনের ভিতর থেকে ছোট্ট সূরার মতো সূরা বানাইতে পারবে না। এর দ্বারা বোঝা গেল এই কোরআনের আওয়াজটা হইল আসমানি আওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। আতো জোরে কোন সুবহানাল্লাহ। এই আওয়াজটা হইল আসমানি আওয়াজ। মহিলা ডাক দিয়ে, আমি রিসার্চ করে দেখলাম। সব দেখার পরে কোরআন আমার জীবনটাকে ওলট পালট করিয়া দিছে। আমি মুহূর্তের ভিতর ওই কোরআনের জন্য আমি পাগল হইয়া গেলাম। আমি আর এখন নাস্তিক না, আমি একটা সুন্দর মুসলমান হইয়া গেলাম। শুধু মুসলমান হইয়া শেষ করি নাই, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হইয়া গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, বাবাজিরা, পর্দারা, মা বোনেরা, হক যেখানে আছে বাতিলও কিন্তু সেখানে আছে। কি বলেন ঠিক না ঠিক? একটা কথা ভালো করে মনে রাখতে হবে, মাওলা যে বাতি জ্বালাইবে ওই বাতি কেউ নিবাইতে পারবে না। কি বলেন ঠিক না ঠিক? ওই বাতি নিবাইতে যদি যাও
গায়ে তোমার আগুন করিয়া যাবে, তুমি নিজে কিন্তু ধ্বংস হইয়া যাবা। কিভাবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হয়েছে নামাজ পড়ার জন্য, মসজিদে রওনা করছেন। হঠাৎ করে দেখতেছেন আল্লাহ নবীজির ঘর থেকে মসজিদ পর্যন্ত কে জানিস কাটা বিছাইয়া রাখলো। কেননা একজন বুড়ি চিন্তা করে, খায় আমাদের দেবতারা এই রাষ্ট্র চালাইতে পারে না, কি বলেন ঠিক না ঠিক? আর মুহাম্মদ একজন সাধারণ যুবক, এই রাষ্ট্রটা সে কেমনে চালায়? এই জন্য তার উপর হিংসা করে, শত্রুতা করে আল্লাহর নবীকে মসজিদে যাইতে দেবে না। এই জন্য ঘর থেকে মসজিদ পর্যন্ত কাটা বিছাইয়া রাখে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা সরাইয়া সরাইয়া মসজিদে চলিয়া যায়। আবার পরের দিন যখন মসজিদে রওনা হইল, দেখলো আজকেরও আবার কাটা বিছাইছে। আল্লাহ নবী সরাইয়া সরাইয়া মসজিদে চলে গেল। আবার পরের দিন যখন মসজিদে রওনা হইল, আল্লাহ নবী দেখে আজকের রাস্তার মাঝে কোনো কাটা নাই। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, কেন কাটা নাই? একজন লোক ডাক দিয়ে কয়, সেই বুড়ি আপনার রাস্তায় নবী কাটা দেয়, সেই বুড়ি অসুস্থ অবস্থায় ভুগতেছে বাড়ির ভিতরে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, বুড়ি বাড়ির ভিতরে অসুস্থতায় ভুগতেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যাব। আল্লাহ নবী বাড়ির ভিতরে যাইয়া দেখে মহিলা কাঁদতেছে জ্বরে। আল্লাহ নবী নিজের হাতে পট্টি লাগাইয়া দিতেছে। আল্লাহ নবী দেখতেছেন, চেহারার দিকে তাকাইয়া বুড়িমা কিছু খাইতে পারে না, শরীর দুর্বল হইয়া গেছে। আল্লাহ নবী নিজের হাতে সুজি বানাইয়া যখন ওই মহিলাকে খানা খাওয়াইতেছে, খানা খাওয়ানোর পরে যখন সুস্থ হয়ে গেল, ওই বুড়ি ডাক দিয়া কয়, যুবক, তুমি এত ভালো মানুষ, তোমার মতন ভালো মানুষ আমি আর পাবো না। বুড়ি ডাক দিয়া কয়, শোনো, এই তুমি আমার এত খেদমত করলা, এত তুমি আমাকে ভালোবাসলা, কি বলেন ঠিক না ঠিক? তুমি আমাকে এত খেদমত করলা, এত ভালোবাসলা, তোমাকে আমি একটা সুন্দর উপদেশ দিয়ে যাই। মুহাম্মদ নামে একটা যুবক আছে, এই মুহাম্মদ নামে যুবকটা ভালো না। তার কাছে কেউ গেলে দৌড়িয়া চলিয়া যায়। তোমার একটা ওসিয়াত কইরা যায়, তোমাকে আমার অন্তরে ধইরে ভালাইছি, খবরদার তার কাছে যাবাও না, তার চেহারার দিকে তাকাবা না। আল্লাহ নবী তার চেহারার দিকে তাকাইয়া রইছে। বুড়িমা ওসিয়াত করতেছে বারবার। আল্লাহ নবী তার চেহারার দিকে তাকাইয়া একটা মিষ্টি হাস দিয়া বলেন, এ বুড়িমা, তুমি যার কথা বলতেছো আমি হইলাম মুহাম্মদ। জোরে আওয়াজ দেওয়া কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলাম সেই মুহাম্মদ। তুমি যার কথা কও, বুড়ি আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া চোখ দিয়া পানি ছাড়িয়া দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, বুড়ি কোনো ভয় নাই, আপনাকে আমি মুসলমান হইতে বলতেছি না। এখন ওই বুড়ি ডাক দিয়া বলেন, মুহাম্মদ, আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম তোমার মতন এত ভালো মানুষ আর এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও।